সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। অ্যান্ড আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025 এর লাস্ট ডে ফার্স্ট শিফটের সলিউশন করব। ঠিক আছে, সো চলো স্টার্ট করা যাক। দেখে নাও, আজকে আমাদের আছে একদম লাস্ট ডে ফার্স্ট শিফটের সলিউশন। ঠিক আছে, পেপারটা বেশ ভালো আই থিঙ্ক। রিভিউ যতটা আমি দেখেছিলাম ততটাই মনে হয়েছিল। চলো দেখা যাক, আজকে একবারে ডিরেক্ট সলিউশন করতে করতে আমরা বুঝতে পারবো কি বলছে। ফার্স্ট কোশ্চেন, দ্য সারফেস এরিয়া অফ স্ফেয়ার অফ রেডিয়াস 14 সেমি। যদি আমাদের সারফেস এরিয়া কত হবে, সারফেস এরিয়ার সূত্র কি আমাদের, এই কি বলছে এটা, স্ফেয়ারের মানে গোলকের সূত্র কি আমাদের 4 পাই আর স্কোয়ার। তাহলে করো আমাদের 4 পাই মানে আমাদের 22/7, বা এখানে আমরা 11 মাল্টিপলও ট্রাই করতে পারতাম। আর আর স্কোয়ার 14 গুণ 14। চলো আগে 11 মাল্টিপল ট্রাই করি, এটা তো পরে আমরা করবো, আগে 11 মাল্টিপল ট্রাই করে দেখি। 4 আর 4 8, 6 আর 2 8, 0। তাহলে হচ্ছে না, মানে হচ্ছে, এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য এটা। ঠিক আছে, তারপরে 5 আর 4 9, 6 7 8, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। 4 আর 2 6, 6 আর 2 8, 11 দ্বারা বিভাজ্য নয়। 7 আর 4 11, 11 6 7 8, 11 দ্বারা বিভাজ্য নয়। এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কি করে বুঝলাম, কারণ এখানে আমাদের রয়েছে 22, আর 22 এর মধ্যে আমাদের কি লুকিয়ে আছে, 11। দ্যাটস ওয়াই আমাদের এই যেই উত্তরটা আসবে সেটা আমাদের 22 এর মাল্টিপল হবে। সেই কারণে আমরা 11 মাল্টিপল ট্রাই করলাম। বা কেউ যদি উত্তরটা করতে চাও ডিরেক্ট দেখে নাও কি করে করবো। এই 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 7 2 14। তারপরে দেখো 22 2 44 4, 4 4 16 6, 4 6 24 4। ইউনিট ডিজিট আমাদের 4 আসবে, আর এটাও আমাদের 11 মাল্টিপল। সো এটাই আমাদের অ্যান্সার। ডি অপশন আমাদের অ্যান্সার। চলো, এরকম ভাবে পরীক্ষা একটু স্পিডে করলে পরে আমাদের টাইম বাঁচবে, না হলে টাইম বাঁচানোর সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, পুরো মানে টাইমের মধ্যে পেপার কমপ্লিট করা যাবে না। কি বলছে, 1 is added to each odd digit and 2 is subtracted from each even digit in the number এত, which of the following digit will be third from the right, থার্ড ফ্রম দ্য রাইট। রাইট কোন দিক, এই দিক থেকে আমাদের রাইট হবে, তাহলে থার্ড ফ্রম দ্য রাইট। এটা আমাদের 4। এবার 4 দেখো কি বলেছে এখানে আমাদের, টু সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ইভেন ডিজিট। ইভেন ডিজিট থেকে কি করতে হবে আমাদের, টু সাবস্ট্রাক্ট করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত হবে, 2 হবে। সো এটা অ্যান্সার। এবার সবাই কেউ করবে কি যে 8 থেকে 2 বিয়োগ করবে, এরকম লিখবে, এটাকে লিখবে 6, 3 এর সাথে 1 যোগ করবে 4, এরকম প্রত্যেকটাকে এরকম সাজিয়ে সাজিয়ে তারপরে গিয়ে এটা উত্তর করবে। কোনো দরকার নেই ভাই, আগে দেখো চেয়েছে কি তোমার কাছে, যেটা চেয়েছে একবারে সেটাই জাম্প করো, আদারওয়াইজ সময় পোষাবে না। তারপরে কি বলছে, সিক্স শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ হুইচ, না ডিল করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবেলের সাথে, এরিয়াজ অফ হুইচ রিজন মানে কোন জায়গাকার। এটা হলো আমাদের এটিএম মানি, এ টি এম, এটিএম মানি, যেই মানিতে আমাদের মণিপুর নেই, যে এটিএম। ঠিক আছে, তাহলে এটা আমাদের এটিএম মানি অ্যান্সার হবে। এটা আমাদের নর্থ ইস্টের, এই তো নর্থ ইস্টের অ্যান্সার রয়েছে আমাদের। ঠিক আছে, আমাদের যে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সেভেন সিস্টার্স, সেগুলোর মধ্যে, সেগুলোর সাথে আমাদের ডিল করে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং, মানে এটা আমাদের চেয়েছে, পড়ার দরকার নেই। এবার আমি এটা কি করে করতে বলেছিলাম, যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো তারা বুঝে গেছো যে এখানে ধরো এরকম একটা রয়েছে এক্স ইস টু ওয়াই, এরকম। তারপরে এ ইস টু পি, আর এরকম রয়েছে। তাহলে আমরা এক্স এর সাথে ওয়াই যেরকম ভাবে রিলেট করে, এর সাথে আর কে সেরকম ভাবে রিলেট করি, অ্যান্সার বার করি। সেম সিস্টেম এখানে আমরা ফলো করব। যে এটা দেখো, এই হ্যাশ চিহ্নটা ফার্স্টে রয়েছে, মানে এই ডি থেকে আমরা এগুলোর দিকে যাবো, ডি টি এটা থেকে এটার দিকে, এটা থেকে এটার দিকে। আর এইটার পাশে দেখো আমাদের এই পার্সেন্টেজ চিহ্নটা রয়েছে, তাই উপর দিক থেকে আমরা নিচের দিকে নামবো, উপর দিক থেকে নিচের দিকে নামবো, উপর দিক থেকে নিচের দিকে নামবো। তাহলে আমাদের ইজি হবে, টাইম কম লাগবে। ঠিক আছে, চল ট্রাই করি। ডি থেকে এক্স যাবো আমরা, ডি থেকে এক্স এ গেলে পরে আমাদের বিয়োগ করতে হবে। এক্স হলো আমাদের 24, ডি আমাদের 4, 6 বিয়োগ করতে হবে 6। দেখো তো এখান থেকে 6 বিয়োগ করলে পরে এটা আসছে নাকি। এল হলো আমাদের 12, হ্যাঁ 6 বিয়োগ করলে আমাদের এফ হলো 6 এ আসছে। তারপরে টি আমাদের 20 থেকে কিছু বিয়োগ করেনি, এইচ থেকে দেখো আবার বিয়োগ করেছে। এই ফার্স্টের অপশন ক্যান্সেল, এটা হচ্ছে না। তারপরে ডি থেকে এক্স দেখলাম আমরা 6 বিয়োগ করছিল প্রথমে। তারপরে জেড থেকে টি আমাদের 20, জেড আমাদের 26, হ্যাঁ 6 বিয়োগ হচ্ছে। তারপরে আবার আর আমাদের 18, এক্স আমাদের 24। 24 থেকে দেখো 6 বিয়োগ করলে আমাদের 18 এ পৌঁছাই, এই যে পৌঁছেছি, মানে এটা তো আমাদের হলো। তারপরে এল থেকে এল এর সাথে দেখো, এল থেকে যদি আমরা 6 বিয়োগ করি, এফ এ আসতে পারবো, হ্যাঁ। এইচ আমাদের 8 থেকে 6 বিয়োগ করলে আমরা 2 এ বি আসতে পারবো, হ্যাঁ। এবং এফ আমাদের 6 থেকে যদি আমরা 6 বিয়োগ করি আমরা 0, বা আমাদের 26 এ পৌঁছাবো, সেটা আমাদের জেড আছে। সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে, এই উপর দিক থেকে এরকম নিচে নামবো, আর নিচ দিক থেকে এরকম ভাবে উপর দিকে উঠবো, তাহলে পরীক্ষাতে আমাদের সময় একদম লাগবে না। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ, না কোশ্চেন মার্ক কি চেয়েছে, ফালতু পাতি জিনিস আমাদের। 7 4 8, 4 8 3 7, 7 8 7 7 5, 7 8 6 13, 3 6, বা এরকম ভাবে 4 2 8 - 1, 7 2 14 - 1, 13 2 26 - 2, 24 2 48, না এরকম নরমাল তুমি ডিফারেন্স নাও, তাতেও তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে 3 আর 1 4, 2 আর 1 3, 11। ঠিক আছে, 3 আর 3 6, 6 আর 5 11, 5 3 আর 2 5, 5 আর 2 7। এখানে তাহলে কত হবে আমাদের 17। 42 এর সাথে 17 যোগ করো, 7 8 9, 7 8 9, 4 আর 1 5, 59। আই থিংক কোথাও ভুল করলাম নাকি দেখে নাও, জাস্ট মিনিট। এখানে এটা 18 হবে। তাহলে এখান থেকে কত গ্যাপ হলো, এটা 7 এর। তারপরে আবার কত গ্যাপ হচ্ছে এখান থেকে, এটা 7 হলো, তাহলে এটা হবে 8, 8 আর 8 কত হয় 16, মানে 26। এখানে আমাদের 26 যোগ করতে হয়, 42 এর সাথে 26 যোগ করলে 6 7 8, ইউনিট ডিজিট আমাদের 8 আসবে। 8 কোথায় আছে আমাদের, বা জাস্ট ওয়েট, মুছে করি, মিস্টেক হয়ে গেল জাস্ট। 4 আর 3 7, 7 আর 6 11,
৭ আর ৬ 13, এটা আমাদের 11 যোগ করলে 24, 24 থেকে কত ৮ আর ৪ 12, 18 হলো। তারপরে এখান থেকে কত বাড়বে সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো 3 বাড়লো, 6 আর 5 11, 7 বাড়লো 3, 4 5 6 7 8 9, 9 হতে পারে এখানে, 9 বাড়তে পারেন, 8 9, তাহলে এখানে 27 হবে আমাদের, 27। তাহলে কত হবে 7 8 42 এর সাথে 27 যোগ করলে আমাদের কত হচ্ছে 7 8 9 4 আর 2 6 69, আমাদের সি নম্বর অপশনে রয়েছে। ঠিক আছে, সোজা প্রশ্ন। আমি জাস্ট ওখানে একটা জিনিস মিস্টেক করেছিলাম বলে টাইম খেয়ে যাচ্ছিল আমাদের। তারপরে দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজের এরিয়া এত, দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলারস ফ্রম দ্য ভার্টিসেস এত। ঠিক আছে, চলো যাদের প্র্যাকটিস আছে তারা বুঝে গেছে কি চেয়েছে। একটা কোয়াড্রিল্যাটারাল আঁকি, চলো আমরা চতুর্ভুজ যে কোনো একটা আঁকলেই হলো। ঠিক আছে, আমি এটা নর্মাল আমাদের নর্মাল আঁকলাম প্যারালালোগ্রামের মতন, বা তুমি যেরকম এরকম যেরকম ইচ্ছা আঁকতে পারো, কোনো সমস্যা নেই। চলো আগে নর্মাল একটা বিচ্ছিরিভাবেই আঁকি, যাতে কোনো সমস্যা নেই, বিচ্ছিরিভাবে আঁকলাম। কি বলছে, দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলারস ফ্রম দ্য ভার্টিসেস বি অ্যান্ড ডি, এবিসিডি আগে নাম দিই, এ বি সি ডি, এবিসিডি ডায়াগোনালস, ডায়াগোনালের উপরে ডায়াগোনাল আমাদের একটা হলো বিসি, বিডি একটা ডায়াগোনাল, একটা আমাদের এসি, এসি একটা ডায়াগোনাল। এগুলোর লেন্থ কত বলেছে আমাদের 12 আর 15। ঠিক আছে, দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলারস ফ্রম দ্য ভার্টিসেস বি অ্যান্ড ডি অন দ্য ডায়াগোনাল এসি, আমাদের এসিটা আঁকলেই হচ্ছে, পুরোপুরি বি আর ডি আঁকতে হবে না। মানে বলেছে এই বি আর ডি, বি থেকে যদি আমরা এসির উপরে একটা লম্ব অঙ্কন করি, মানে পারপেন্ডিকুলার, এবং ছবিটা দ্বারাও বিটাকে উপর দিকে দিই, তাহলে তোমাদের দেখে বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, আদারওয়াইজ এরকমই হয়ে যেত, কোনো সমস্যা নেই। কি বলছে, সি থেকে একটা বিডির উপরে ভার্টিসেস বি অ্যান্ড ডি, এসি এটা আমাদের একটা ডায়াগোনাল বা কর্ণ, বিডি থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার লম্ব ফেললাম, তারপর আবার ডি থেকে এই এসির উপরে আরো একটা লম্ব ফেললাম। ঠিক আছে, এই লম্বগুলোর আমাদের কতটা বলে দেওয়া আছে, একটা হলো 12, 12 আর একটা কত 15, একটা 12 আর একটা কত আমাদের 15, রেসপেক্টিভলি ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল এসি, এসির আমাদের লেন্থ চেয়েছে। সোজা একটা প্রশ্ন, যারা জানে তো খুবই ভালো, না জানলে দেখে নাও। এটার আমাদের একটা এই যে এরিয়া, এই কোন একটা কি বলে এটাকে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের আমাদের এরিয়ার সূত্র হলো হাফ ইন্টু সাম অফ সাম, যে আমাদের পারপেন্ডিকুলার গুলো দেওয়া থাকবে সেগুলো সাম, ইন্টু আমাদের যেই মাঝের যে ডায়াগোনাল সেটা, মাঝের যে ডায়াগোনাল এসি লিখে দিলাম। ঠিক আছে, এসি এটা করলে পরে আমাদের উত্তর বেরিয়ে যায়। ঠিক আছে, কি হাফ ইন্টু সাম অফ যে আমাদের পারপেন্ডিকুলার সাইড, সাম অফ পারপেন্ডিকুলার সাইডস লিখে দিচ্ছি, সাম অফ আমাদের পারপেন্ডিকুলার সাইডস ইন্টু আমাদের যেই এসি, এসি বা ডায়াগোনাল, সেটা করলে পরে কি আমাদের উত্তর বেরিয়ে যায়। তাহলে চলো 334 একবার ডিরেক্ট করি আমরা, হাফ লিখলাম, তারপরে আমাদের এসি, এসির জায়গাতে এসিকে ফেলে রাখো, আর আমাদের সাম, দুটো সাম করো, 15 16 17 27, এটা করলে পরে কত হচ্ছে আমাদের 324। 18 দিয়ে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটলে পরে 9 2 18, 4 9 3 9 27, 6 9 54, 3 দিয়ে কাটো, 3 12 36, 12 আর 2টা যখন এই পাশে আসবে, এসি সমান সমান আমাদের কত হয়ে যাবে 12 দিয়ে 24। সোজা প্রশ্ন। ঠিক আছে, এই দেখো এ নম্বর অপশন আমাদের রয়েছে। আই থিঙ্ক ক্লিয়ার, এটা মাথায় রাখতে হবে এই সূত্রটা, জাস্ট তাহলেই হয়ে যাবে। বাই ইউজিং দ্য সাস্টেন, কি বলেছে এটা, সুইটেবল আইডেন্টিটি, সিম্পলিফাই দ্য এত। এখানে কি জাস্ট এখানে তুমি অনেকের এটা মাথায় আসবে যে আমরা এটাকে কিউব করি, হ্যানা করি, তানা করি, কোনো দরকার নেই ভাই, জাস্ট এটা গুণ মারো, 101 101 এরকম ভাবে একটা গুণ মারবে, তারপর আবার যেটা উত্তর বেরোবে সেটার সাথে আবার 101 কে গুণ মারবে। এখানে অনেকে এরকম ভাবে বলে দেয় অনেক টাইপের কোশ্চেনে, যেটাকে এই আইডেন্টিটি ইউজ করো, ওই আইডেন্টিটি ইউজ করো, কোনো প্রয়োজন নেই ভাই। তোমার পরীক্ষার হলে ফালতু মাথা নষ্ট হবে, কোনো আইডেন্টিটি ইউজ করার দরকার নেই, সোজা একটা গুণ আছে, জাস্ট 3টে সংখ্যা পাতিয়ে গুণ করো, আরামসে উত্তর বেরিয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এখানে জায়গা নেই, বা এটা আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, সোজা প্রশ্ন, এটা আমি হোমওয়ার্ক দিলাম, কোনটা অ্যান্সার হবে সেটা আমি চাইছি। ঠিক আছে, জাস্ট 3বার পাতিয়ে গুণ করবে, আরামসে বেরিয়ে যাবে উত্তর। কিউব মানে কি 3বারই তো গুণ করা নাকি। চলো, এই সোজা জিনিসে বেশি মাথা খাটাতে নেই। এবার পরীক্ষায় যখন বলে আইডেন্টিটি ইউজ করো, এই করো, এই করো, কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মাল ভাবে করে দেবে, হাতে স্পিড থাকলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে। 2 ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট, অডের সাথে আমাদের 2 অ্যাড করছে, এবং 1 আমাদের বিয়োগ করছে ইভেন ডিজিট থেকে। কি বলছে, ইন দ্য নাম্বার এত, দেন হাউ মেনি ডিজিট উইল অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স ইন দ্য নিউ নাম্বার, এটা তাহলে পুরো করতে হবে আমাদের। কি বলেছে আমাদের, 2 ইজ অ্যাডেড টু ইচ অড ডিজিট, আমাদের অড ডিজিটের সাথে 2 অ্যাড করবো, এবং 1 বিয়োগ করবো আমাদের কত ইভেন ডিজিট থেকে। তাহলে 7 8 9, 1 2 3 5 6 7, 6 থেকে আমরা কি করবো 1 বিয়োগ করবো, তাহলে আমাদের কত হয়ে যাবে 5 হয়ে যাবে। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে। 2 এর সাথে 2 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের 1 হয়ে যাবে, এই সাবট্রাক্ট করছি 1 আমরা ইভেন ডিজিট গুলো থেকে, এবং 3 এর সাথে 2 যোগ করলে আমাদের 5 হবে। তাহলে হাউ মেনি ডিজিটস উইল অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স, কতগুলি নাম্বার আছে যেটা 1 এর বেশিবার অ্যাপিয়ার হয়েছে। দেখো একটা 5 হয়েছে, 5 হয়েছে একটা নাম্বার, 3 হয়েছে, 3 হয়েছে, মোটমাট আমাদের তাহলে কটা নাম্বার আছে যেটা 1 এর বেশিবার আমাদের রিপিট হয়েছে, দুটো নাম্বার। সো অ্যান্সার হবে 2। তারপরে এম
এ স্টার্ট করছে এই পয়েন্ট থেকে এরকম এরকম যাচ্ছে, এটা অনেকে এরকম ট্রিক ফ্রিক দিয়ে করায়, কোনো প্রয়োজন নেই ভাই। নর্মাল বেসিক দিয়ে মারো, তোমার তাড়াতাড়ি উত্তর চলে আসবে তার থেকে, ঠিক আছে? বা তোমার ট্রিক মনে রাখতে গিয়ে যতটা মাথায় প্রেশার দিতে হবে তার এক ফোঁটা প্রেশার লাগবে না এখানে, জাস্ট বেসিক দিয়ে মারো, যেরকম ভাবে চাই বলছে সেরকম করো। ও স্টার্ট করলো আমাদের পয়েন্ট এ থেকে 21 কিলোমিটার টুয়ার্ড সাউথ। আমাদের সাউথের দিকে কতটা গেছে, আমাদের 21 কিলোমিটার গেছে। এখান থেকে এ থেকে শুরু করলো সাউথের দিকে 21 কিলোমিটার, দেন হি টেক্স আ রাইট টার্ন। রাইট টার্ন এবং 19 কিলোমিটার গেছে। রাইট টার্ন এদিকে রাইট হবে না এদিকে রাইট হবে, নিচের দিকে মুখ করে আছে, তাহলে যেদিকে লেফট সেদিকে রাইট হয়ে যাবে, তাহলে আমাদের এদিকে গেছে কত, আমাদের 19। তারপরে কি বলছে, টার্নস রাইট অ্যান্ড ড্রাইভ 26, আবার রাইটের দিকে যাচ্ছে, এদিকে যদি মুখ করে থাকে তাহলে রাইট কোনটা, এবার উপর দিকে, উপর দিকে মুখ করে কত গেছে, 26 গেছে। তাহলে 21-এর থেকে বড় বানাবে এই লাইনটা, আমাদের 26 গেছে। তারপরে কি বলছে, হি টেক্স আ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 19, আবার রাইট টার্ন নিয়েছে, এবার রাইট টার্ন কোন দিকে, এদিকে হবে আমাদের, জাস্ট ওয়েট। এবার 19 গেছে, 19 মানে এই যে এটার সাথে সমান, তার জন্য আমরা 19-এর বরাবরই রাখলাম। 19 গেছে, তারপর আবার কি বলেছে, 19 গেছে, টার্নস রাইট অ্যান্ড ড্রাইভস 2 কিমি। রাইট রাইট তাহলে ওর কোন দিকে হবে, নিচের দিকে হবে রাইট, এবার ওদিকে যেহেতু এদিকে মুখ করেছে রাইট নিচের দিকে, এবং কত গেছে, 2 কিলোমিটার গেছে। তারপরে হি দেন টেক্স আ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 4 কিলোমিটার। লেফট টার্ন যদি নেয় তাহলে ও কোন দিকে যাবে, আমাদের এদিকে যাবে, এই কোন দিকে যাবে, লেফট টার্ন নিলে পরেও রাইটের দিকে যাবে, এবং কত গেছে এদিকে, আমাদের 4 কিলোমিটার গেছে। তারপরে কি বলছে, হি টেক্স আ ফাইনাল রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 3 কিলোমিটার। রাইট টার্ন মানে এবার নিচের দিকে নামবে, নিচের দিকে, এবং 3 কিমি গেছে, 3 3 এইটার পুরোপুরি বরাবর আসবে, ঠিক আছে? কারণ কি করে বুঝলাম, এদিকে 2 আর এদিকে 3, 3 আর 2 5, আর দেখো এদিকে 26 আর এদিকে 21, তার মানে এইটুকু কত, আমাদের এইটুকু 5 আসবে, এই যে এইটুকু আমাদের 5 আসবে, এই কারণে আমি বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে এবার চেয়েছি কি দেখি, এবং পয়েন্ট পি তে দাঁড়ালো, হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পি অ্যাগেন। তাহলে কোন দিকে আমাদের, কি বলছে, রিচ পয়েন্ট এ অ্যাগেন, পয়েন্ট এ মানে এই এ পয়েন্টটাকে আসতে হবে, তাহলে ওর কোন দিকে আসতে হচ্ছে, আমাদের ইস্ট ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে কত কিলোমিটার আমাদের দেখো, কত কিলোমিটার আমাদের, এদিকে ছিল 19 আর এদিকে কত বাড়লো আমাদের, 2 কিলোমিটার। 2 কিলোমিটার আমাদের ওয়েস্টের দিকে, কোথায় গেল 2 কিলোমিটার, না জাস্ট ওয়েট, এদিকে আমাদের ছিল 4 কিলোমিটার, এই যে এটা আমাদের 4 কিলোমিটার। 4 কিলোমিটার কত দিকে, আমাদের ওয়েস্টের দিকে, কোথায় আছে, এই যে ডি অপশনে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এত সময় লাগে না পরীক্ষা হলে, বড় জোর এটা 40 থেকে 50 সেকেন্ডের কোশ্চেন, ঠিক আছে? এখানে বোঝাতে গিয়ে সময় নষ্ট হয়। ইন দ্য ইনকাম অফ এ পার্সন ইনক্রিজেস বাই 15 অ্যানুয়ালি, প্রত্যেক বছর 15% করে বাড়ে। ইনিশিয়াল ইনকাম এত থাকলে পরে ক্যালকুলেট দ্য ইনকাম আফটার 2 ইয়ার্স। 2 বছর পর আমাদের ইনকাম কত হবে, 70,000 এখন বর্তমানে রয়েছে 15% করে বাড়ছে। 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত আমাদের, 3/20, 5 3 15, 5 4 20, সরি দেখে নাও, 5/100, 5 দিয়ে কাটলে 5 3 20, 5 দিয়ে কাটলে 5 20 100, এরকম ভাবে হলো, ঠিক আছে? আই থিঙ্ক এটা সবার জানা আছে। এবার কি বলেছে, আমাদের বাড়ছে প্রত্যেক বছর, তাহলে আফটার 2 ইয়ার্স মানে 2 বছর পরে চেয়েছে, মানে এটা বাড়লে পরে কত বাড়বে, এই 3 বারে বেড়ে 23 হয়ে যাবে আমাদের, নিচে 20, আবার নিচে 20, 2 বছর বলেছে তাই দুবার লিখবো, 23, 0 0 0 0 উড়িয়ে দাও, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলে পরে 4 25 100, এদিকে 25 এর 7 গুণ করলে পরে আমাদের, বা ইউনিট ডিজিট দিয়ে করবো, চলো দেখি সব ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, হবে না আমাদের। 23 23 তাহলে কত হয়, 529, গুণ মারো জাস্ট। আর 7 25 কত হয়, 175, 6 25 150, 7 25 175, এবার গুণ মারো জাস্ট। 5 9 45 এর 5, 25 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে দরকার নেই, জাস্ট গুণ করে দেবো। 5 9 45 এর 5 হাতে মার 4, 5 দিয়ে 10 4 14 4 হাতে মার 1, 5 এর 20, 4 হাতে মার 5 এর 25 এর 26, 7 9 63 3 হাতে মার 6, 7 দিয়ে 14 হচ্ছে 20 0 হাতে মার 2, 5 সাথে 35 36 37, নিচে আরো একটা লাইন হবে, দেখে নাও তো বেরোচ্ছে নাকি, 4 3 7 5, না 75, অনেক কটা অপশন আছে, হচ্ছে না। তারপরে 9 2 5, এবার যোগ মারো, 5 4 আর 3 7, 6 9 15, 5 হাতে মার 1, 7 8 4 11 একে 12, 2 হাতে মার 1, 5 6 5 4 9, 9 2 5 7 5 7 5, 9 2 5 7 5, 9 2 5 7 5, ঠিক আছে? সোজা কোশ্চেন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ডাইমেনশনাল ফর্মুলা অফ m0 l0 আর t টু দি পাওয়ার -2। এটা যদি কারোর জানা থাকতো তাহলে সে বুঝে নিত, কারণ m0 l0 মানে প্রত্যেকটা মান আমাদের 1, এবং t-2 মানে 1 বাই সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার করলে পরে উপরে কি মাইনাস আমাদের 2 আসে। এবার তাহলে কোনটার মধ্যে আমাদের সেকেন্ড আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ফ্রিকোয়েন্সি, না কোনটার মধ্যে আসে? এখানে দেখো অ্যাক্সেলারেশন রয়েছে, এবং অ্যাক্সেলারেশন মানে জানি আমরা নিচে সেকেন্ড স্কোয়ার আসে, দ্যাটস ওয়াই এটা আমরা অ্যান্সার করে বেরিয়ে আসতে পারতাম, ঠিক আছে? এই যে আমাদের কন্ডিশনাল কোডিং, এই কন্ডিশনাল কোডিং থেকে যতগুলো কোশ্চেন ছিল সবকটা এবার করিয়েছি আমি, এনটিপিসিতে যতগুলো ছিল প্রিভিয়াস ক্লাসে আছে, দেখে নিতে পারো যদি কারোর এই টাইপটাতে সমস্যা। চলো দেখো কি অ্যান্সার চেয়েছে আমাদের এটার। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ আ সিম্বল, হ্যাঁ প্রথমটা আমাদের সিম্বল, অ্যান্ড দ্য লাস্ট ইজ আ নাম্বার, হ্যাঁ লাস্টের নাম্বার, মানে এটা আমাদের অ্যাপ্লাই হবে। দ্য কোডস ফর দিস টু ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টস আর টু ইন্টারচেঞ্জ, ঠিক আছে? চলো ইন্টারচেঞ্জ করি। আমাদের হ্যাশের কোড কি আমাদের ডি হ্যাশের কোড ডিটাকে এখানে লেখো, ইন্টারচেঞ্জ করছি, এবং 2 এর কোড কি আমাদের, আর 2 এর কোড আমাদের ইটাকে এই পাশে লিখছি। এবার দেখো আর কিছু পরের কোনোটা খাটে নাকি আমাদের, দেখো ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার, না হচ্ছে না। দ্য বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্ট ইজ এ পারফেক্ট স্কোয়ার, না এটা আমাদের পারফেক্ট স্কোয়ার নয়, এটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে না, শুধুমাত্র ফার্স্টেরটা অ্যাপ্লাই হবে। এবং যে কোডগুলো এক্সট্রা পড়ে আছে সেগুলোর কোড বসিয়ে দাও। 6 এর কোড আমাদের এল, 6 এর কোড এল, অ্যাট রেটের কোড কি আমাদের, অ্যাট রেটের কোড আমাদের জেড।
তাহলে উত্তর হয়ে গেল আমাদের ELZD 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 সি আমাদের অ্যান্সার। সোজা কোশ্চেন। অল অ্যানিমেলস আর ডিয়ার, চলো আমরা ভেন ডায়াগ্রাম এঁকে ফেলি, আমাদের সিলোগিজম থেকে কোশ্চেন আছে। অল অ্যানিমেলস, এ ফর অ্যানিমেল দিলাম। অ্যানিমেল আমাদের কিসের মধ্যে বলেছে? অ্যানিমেল আমাদের পড়বে ডিয়ারদের মধ্যে, ডিয়ার। অল অ্যানিমেলস আর বার্ডস, এবং অল অ্যানিমেলস আবার কিসের মধ্যে পড়বে? আমাদের বার্ডের মধ্যে পড়বে। তারপরে আমাদের বিয়ার্স, নট বার্ডস, বিয়ার দরকার নেই, বি দিয়ে আমাদের এটাকে ডিফাইন করবো। তারপরে অল অ্যানিমেলস আর কাউস, অল অ্যানিমেলস আমাদের কিসের মধ্যে পড়বে? আর কাউ এর মধ্যে পড়বে। বাহ, দারুণ সিস্টেম। তারপরে অল ডিয়ার আর কাউস, অল ডিয়ার আর কাউ, এখানে দেখা যাচ্ছে ডিয়ার কি পুরো কাউয়ের মধ্যে আছে? না, প্রথমটা ভুল। তারপরে সাম কাউস আর বিয়ার্স, সাম কাউ, এই যে হ্যাঁ সাম কাউ আমাদের বিয়ারের মধ্যে পড়ছে, হ্যাঁ বিয়ার, তার মানে আমাদের অনলি টু ইজ, অনলি অপশন টু ফলোস। ঠিক আছে, সোজা কোশ্চেন। ইফ ফোর্থ প্রপোর্শনাল টু পি, 4 3 অ্যান্ড 4 আর 3 ইজ 6, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শনাল মানে কি? আমাদের এ বাটে মে বি সমান সমান বি, সি বাটে মে ডি, সরি, এটা আমাদের ফোর্থ প্রপোর্শনাল। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন টু পি, 4 3 ইজ 6, তাহলে 4 3 এর আমাদের ফোর্থ প্রপোর্শন কি? আমাদের 6। হোয়াট দ্য ভ্যালু অফ আমাদের পি এর ভ্যালু, সেটা আমাদের চেয়েছে। ঠিক আছে, চলো টুকে ফেলি তাহলে আমরা। ফোর্থ প্রপোর্শন টু পি, পি বাটে মে আমাদের 4, তারপরে আমাদের 3 বাটে মে, এখানে আমাদের ফোর্থ প্রপোর্শন, এটা আমাদের ডি ফোর্থ প্রপোর্শন, এটা তাহলে 6। তাহলে করে ফেলো, 3 2 6, 2 দিয়ে কাটলে 2 2 4, 2টা যখন এই পাশে চলে যাবে 2, তাহলে পি ইকুয়াল টু কত হয়ে গেল আমাদের 2। কোথায় অ্যান্সার? ডি অপশন, সোজা প্রশ্ন। তারপর আবার কন্ডিশনাল কোডিং থেকে কোশ্চেন দিয়েছে। যাদের এই টপিকটা রেডি নেই বলছি, আমার ওই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আরামসে নেমে যাবে। ওখানে 70-80টার কাছাকাছি আমি কোশ্চেন করেছি, যতগুলো এসেছে 1 ঘন্টার মধ্যে, উইদিন 1 ঘন্টা। ঠিক আছে, কি বলছে? ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, প্রথমটা সিম্বল আমাদের, হ্যাঁ প্রথমটা সিম্বল, অ্যান্ড দ্য লাস্ট ইজ আ নাম্বার, হ্যাঁ লাস্ট আমাদের নাম্বার, মানে প্রথমটা আমাদের অ্যাপ্লাই হবে, প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা। কি বলছে? কোড ফর দিস টু ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট আর টু বি ইন্টারচেঞ্জ, তাহলে এই কোডগুলো ইন্টারচেঞ্জ করে দাও। সাতের কোড কি আছে আমাদের? পি, পিটাকে এখানে লেখো। অ্যাড্রেটার কোড কি আছে? অ্যাড্রেটার কোড আমাদের এ আছে, এখানে লেখো। তাহলে পি আর এ, পি দিয়ে শুরু এ দিয়ে শেষ, পি দিয়ে শুরু এ দিয়ে শেষ, দুটো অপশন আছে, ক্যান্সেল করা যাচ্ছে না। তারপরে পরে দেখো ফার্স্ট এলিমেন্ট ইজ অন অড নাম্বার, না এটা না, হচ্ছে না। বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড পারফেক্ট স্কোয়ার, নয়। তারপরে এখানে এবার কোড দেখো, নয়ের কোড আমাদের ডি, লিখে দাও এখানে ডি। হ্যাশের কোড কি আমাদের? হ্যাশের কোড আমাদের জি, তাহলে কি হয়ে গেল? পিডিজিএ, পিডিজিএ, সি অপশন ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন। এত ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এটা? ঠিক আছে, তাহলে লিখে ফেলো আমাদের 1/20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ কার, 1/40, 40-এর হোয়াট পার্সেন্টেজ নিতে গেলে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হয়ে গেল আমাদের, দেখো পাতানো কমপ্লিট। এবার ফ্র্যাকশনগুলো জাস্ট নিচে নিচে নামাও, তাহলেই হয়ে যাবে। 1/20 20, এবং নিচের 1/41 40 উঠলে পরে উপরে 40/1 লেখার প্রয়োজন নেই, তাও লিখছি, পাশে ছিল আমাদের 100। চলো কাটো, 20 দিয়ে কাটলে পরে 5 20 100, 5 4 40, নট 41, 5 4 20, 200% অ্যান্সার আমাদের। কোথায় 200%? এই সি অপশন ইজ কারেক্ট। এটা লেখাটা শুধু বুঝতে হবে, ড্যাশ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ড্যাশ, এটাই আমাদের বুঝতে হবে। যদি বলে দিই এখানে ধরো এটা নেই, এটা এখানে ধরো আমাদের রয়েছে এক্স, এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই, তখন এটা কি করে লিখতাম? এক্স উপরে বাটেমে আমাদের ওয়াই ইন্টু 100%। ঠিক আছে, এটা লিখলাম, এটাই আমাদের অ্যান্সার। সেম ভাবে আমি এখানে এই জিনিসটা দিয়ে করলাম। ঠিক আছে, জাস্ট এটা বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে। The average of 8 numbers is 16, the average of 6 of these numbers is 18, the average of the remaining 2, কি ফালতু একটা কোশ্চেন দিয়েছে রে। তাহলে করে ফেলো, 8 16 কত হয় আমাদের? 128। ঠিক আছে, সাম্বার করছি আমরা। এই 8টা নাম্বারের এভারেজ যদি এটা হয়, তাহলে নাম্বার আর এভারেজ গুণ করলে আমরা সাম পাই, সাম পেয়ে গেলাম। এবং 6টা নাম্বারের এভারেজ কত? এটা, তাহলে গুণ করো, সাম পেয়ে যাবো। 5 16 80, 6 16 96। এবার দুটোকে বিয়োগ করলে পরে আমরা কি পাচ্ছি? দুটো নাম্বারের সাম পেয়ে যাবো, বিয়োগ করো। 6 আর 2 8, 9 আর 3 12, 32, এটা হলো দুটো নাম্বারের সাম। এবং এই সামকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? এভারেজ। 16 দিয়ে 32, 6 16, এই যে 16। ঠিক আছে, তো দেখে নাও একজন, কারো যদি বুঝতে সমস্যা হয়, এভিজি এভারেজের ফর্মুলা হয়ে গেল আমাদের সাম বাটেমে নাম্বার। ঠিক আছে, সাম বাটেমে নাম্বার, যে সামকে যদি আমরা নাম্বার দিয়ে ভাগ করে দিই, এই সামটাকে নাম্বার দিয়ে ভাগ মারলাম, আমাদের এভারেজ বেরিয়ে গেল। ঠিক আছে, সোজা জিনিস। তারপরে হোয়াট ইজ দ্য ফলোইং পাওয়ার শেল কমান্ড ইন উইন্ডোজ, উইন্ডো ওএস ডু, এটা হবে কমান্ডটা কি রয়েছে আমাদের? রিমুভ আইটেম সি লগ রেস্কিউ ফোর্স, এটা আমাদের হবে ডিলিট অল দ্য ফাইলস সাব ফোল্ডার ইনসাইড, যেটা যেটা রয়েছে আমাদের লগ থেকে, সেটা আমাদের সেই ফাইলটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? ইচ অফ দ্য ইচ অফ দ্য ডিজিট ইজ নাম্বার এত 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 ইজ অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অনেকের ঝামেলা হয়। ডিসেন্ডিং মানে মনে রাখবে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, ডিসেন্ডিং। এবং অ্যাসেন্ডিং মানে হলো গিয়ে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এটা হলো আমাদের কি? অ্যাসেন্ডিং। আই থিঙ্ক ক্লিয়ার, আর ঝামেলা হবে না। ফ্রম দ্য লেফট টু রাইট, দেন পজিশন অফ হাউ মেনি ডিজিট উইল রিমেন আনচেঞ্জড, কোনটা কোনটা ডিজিট মানে একদম আনচেঞ্জ থাকবে। তাহলে করে নাও, কি করতে বলেছে আমাদের? অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? আমাদের ছোট থেকে বড়, তাহলে লেখো 1 3 4 5, 1 3 4 5 6 7
9 3 আর 3 6 এর 7 3 আর 3 6 এর 7 হ্যাঁ দেখো তাহলে 1 এর জায়গায় 1 আছে আনচেঞ্জড 6 3 এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই লাস্টটা হচ্ছে আমাদের 9 আর 9 তাহলে আমাদের কোনটা কোনটা আনসার হলো মাত্র দুটো মাত্র নাম্বার, ডি অপশন আমাদের কারেক্ট। 5 solid cube each of volume এত এত joined end to end to form a cube. What is the lateral surface area of the cube? বাহ, মারাত্মক কোশ্চেন কি বলেছে দেখি। 5 solid cubes each of volume এত এত, কিউবের ভলিউমের সূত্র আমাদের কি হয়ে যায় আমরা জানি সবাই, এটা আমাদের কিউব মানে ঘনক, ঘনকের ভলিউমের সূত্র আমাদের কি হয়ে যায় এ কিউব। এ কিউবের যদি টোটাল সারফেস এরিয়া জিজ্ঞেস করে আমাদের হবে 6 এ স্কোয়ার, যদি ল্যাটারাল সারফেস এরিয়া জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে আমাদের 4 এ স্কোয়ার। ঠিক আছে, মুছে দিলাম এটা। তাহলে কি বলছে আর কতগুলি 5 5টা কিউবকে এরকম ভাবে জয়েন করেছে, 5টা কিউবকে এরকম জয়েন করেছে, 5টা কিউব এরকম ভাবে জয়েন করেছে। ঠিক আছে, জয়েন করে উম একটা কিউবয়েড তৈরি করেছে, একটা ঘনক ঘনক তো না, কি বলে কিউবের বাংলা মানে মাথা আসছে না, দেখে নিই একবার। কিউবয়েড তৈরি করেছে, হোয়াট ইজ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল শেষ। এখানে একটা জাস্ট বেসিক দিয়ে বলে দিচ্ছি, এখান থেকে ধরো এটা আমাদের কিউব দেওয়া, এ কিউবের মান দেওয়া, এ কিউবের মান দেওয়া, এটা আমাদের এ কিউব। তাহলে এখান থেকে আমরা এটাকে বার করতে পারবো, এটাকে বার করলে এটা আমাদের এ, এটা আমাদের এ, এরকম করতে করতে এই 5টাই আছে, এটাকে জয়েন করবে, জয়েন করলে পরে তোমার একটা নিচের এই লেন্থটা বেরিয়ে যাবে এবং এই পাশ থেকে তোমার ব্রেডথ বেরোবে। ঠিক আছে, তারপরে দুটোকে আমাদের মাল্টিপ্লাই করে আমাদের কি করতে হবে কিউবয়েডের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। কিন্তু যা এখানে ক্যালকুলেশন দিয়েছে এটা চাপের ব্যাপার, এখানে আমরা অপশন টেস্ট বা ইউনিট ডিজিট দিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখা যাক আমাদের হয় নাকি। আগে অপশন টেস্ট করবো, দেখি 5 আর 9 কাটো, মানে আগে দেখছি ইউনিট ডিজিট বা সাম অফ ডিজিট কি আছে আমাদের। ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করবো। দেখো 5 আর 5 6 7 বা আগে 7 আর 2 9, 9 কাটা 5 আর 4 9, মানে এই সংখ্যাটার মধ্যে আমাদের কি হবে 9 রয়েছে। ঠিক আছে, এই সংখ্যাটার মধ্যে আমাদের কি রয়েছে 9 রয়েছে, এবং যেই আমাদের 9 কে যদি এই কিউবের মধ্যে থেকে বাইরে বার করি আমাদের তো 3 তো আসবে মিনিমাম, মিনিমাম তো আমাদের 3 আসবেই। ঠিক আছে, এবং 3টাকে যখন আমরা আবার স্কয়ার করব, স্কয়ার করে যখন এই সূত্রটায় ফেলে যখন ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে যাব তখন আমাদের কি করতে হবে, বা এটা ল্যাটারাল সারফেসের এরিয়া, এরিয়ার যেই ফর্মুলাটা সেটাও আমি যদি লিখে দিই 2 ইনটু এল প্লাস বি ইনটু এইচ। ঠিক আছে, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ আমাদের এইচ এর সাথে গুণ করলে ল্যাটারাল সারফেস এরিয়া বেরিয়ে যায় কিউবয়েডের। ঠিক আছে, দেখো এখানে তাহলে আমাদের তো এখানে আবার স্কয়ার হবে, দেখো এই এইচটা সেখানে গুণ হবে, মতলব আমাদের আবার 9 আসবেই, যেটা উত্তর হবে সেটার মধ্যে আমাদের 9 থাকবে। দেখে নাও কোনটার মধ্যে আছে নাকি, যদি থাকে ভালো, না থাকলে পরে বেসিক দিয়ে আমাদের করতে হবে। দেখো 8 আর 4 12, 12 6 আর 3 9, 8 আর 4 12, 12 আর 8 কত হচ্ছে 20, 20 এর মধ্যে 9 নেই, ক্যান্সেল। 8 আর 4 12, 7 8 9, 12 আর 6 কত হচ্ছে 18, হ্যাঁ হতে পারে, 18 আর 8 রেখে 9 হতে পারে এটা আমাদের। তারপরে 8 আর 4 12, 12 9 তো কাটা, 8 8 16, 12 আর 16 কত হচ্ছে 28, হচ্ছে না, এটা 9 দিয়ে যাচ্ছে না। তারপরে তারপরে 8 আর 4 12, 12 আর 4 16, 7 আর 7 14, তাহলে কত হচ্ছে আমাদের 20 30, 30 এর মধ্যেও দেখো আমাদের 9 নেই। আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। বোঝা গেছে কি করে পরীক্ষা হলে করতে হয়, এটা হলো এক্সাম অ্যাপ্রোচ। আদারওয়াইজ কেউ যদি চাইতে এটার ভলিউম বের করে আমাদের করতে পারো। কি করে দেখো এই কিউবটাকে কি করে তুমি সরাবে দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। 5 9 2 7 0 4, কিউব বার করার সূত্র কি, মানে এই আমাদের ফর্মুলা কি, মানে ফর্মুলা বা একটা বেসিক অ্যাপ্রোচ যেভাবে আমরা বার করি কোনো একটা সংখ্যার কিউব রুট বার করি, কি করে দেখে নাও। এই তিনটে তিনটে করে ধরবে। ঠিক আছে, ধরো, ধরার পরে আমাদের দেখো কোন সংখ্যাকে আমাদের কিউব করলে পরে তার ইউনিট ডিজিট আমাদের 4 আসে, কোন সংখ্যাকে কিউব করলে পরে 2 2 4, 4 2 8 আসছে না, এরকম করলে পরে দেখবে 6 6 36, 6 36 2 16, 7 7 49, 7 49 আমাদের 7 দিয়ে হবে না, 8 দিয়ে, 8 8 64, 8 64 512 হচ্ছে না, 9 9 81 9 হচ্ছে না, 3 3 9, 4 4 16, 4 16 এবং 64 4 হচ্ছে এখানে। তাহলে ইউনিট ডিজিট আমাদের কি আসবে 4, 4 4 16, 4 16 64, 6 4 64, এবং এটা আমাদের হয়ে গেল ইউনিট ডিজিট। এবং দেখো এইটা আমাদের কার কার কিউবের মধ্যে রয়েছে সেটা দেখো, কার কিউবের মধ্যে রয়েছে দেখে নাও ঠান্ডা মাথায়। ৭ ৭ ৪৯, ৭ ৪৯ ৩৪৩, ৮ ৮ ৬৪, ৮ ৬৪ ৫১২। দেখো কোনটার কাছাকাছি হচ্ছে ৮ ৮ ৬৪, ৮ ৬৪ ৫১২, ৯ এর ঘরে নাও, ৯ ৯ ৮১, ৯ ৯ ৮১ ৭২৯। ঠিক আছে, তাহলে দেখো ৯ দিয়ে এটা বেশি হচ্ছে, সো এটা আমাদের কতর কিউব, এটা আমাদের ৮৪ কিউব। ৮৪ কে তুমি কিউব করো এটাই পাবে, তাহলে ৮৪ আমাদের কার মান বেরিয়ে গেল, এর মান। এবার এখানে পুট করে আমাদের অ্যান্সার তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, সোজা কোশ্চেন, বেসিক দিয়ে দেখালাম, নরমাল ভাবেও দেখালাম, যেটা ইচ্ছা সেভাবে করবে। দেখো কি বলছে, বি ইজ দ্য মাদার অফ এ, সি ইজ দ্য সিস্টার অফ এ। ঠিক আছে, আমাদের একবারে ডিরেক্ট করি এটা, কোনটা কি চেয়েছে তারপরে দেখবো। হুম, দেখো কি বলছে, বি ইজ দ্য মাদার অফ এ, বি ইজ দ্য মাদার অফ কার মাদার, এর মাদার, মাথায় মাইনাস চিহ্ন দিলাম, ফিমেল তাই। সি ইজ দ্য সিস্টার অফ এস ফাদার ডি, এর ফাদার ডি যদি হয় তাহলে ডি, এই যে ডি এর ফাদার, মাথায় প্লাস দিলাম ছেলে তাই মাঝে প্লাস দিলাম, হাজব্যান্ড ওয়াইফ তাই। কি বলছে, সি ইজ দ্য সিস্টার অফ এস, এস ফাদার, তাহলে এই চিহ্নটা দিয়ে আমি সিস্টারকে বোঝাই, সমান সমান চিহ্ন দিই, সিস্টার বা ব্রাদারকে। তাহলে আমাদের সি ইজ দ্য সিস্টার অফ ডি, মিটে গেল ঝামেলা। তারপরে ই ইজ দ্য ব্রাদার অফ সি, ই ইজ দ্য ব্রাদার অফ আমাদের সি,
ইজ দ্য ব্রাদার অফ সি। হাউ ইজ বি রিলেটেড টু ই? বি রিলেটেড টু ই। বি কিভাবে আমাদের ইর সাথে রিলেটেড? ভাই, ই এর ভাই হলো ডি, ডি এর বউ হলো বি, তাহলে ভাইয়ের বউ, ব্রাদার্স ওয়াইফ, এই যে এ আমাদের কারেক্ট অ্যান্সার। সোজা প্রশ্ন। তারপর এটা দেখে নাও। ঠিক আছে, আগে চলো নিচে ক্যালকুলেশনটা করে নিই, কত হচ্ছে দেখি আমাদের। 6টা 48, আমাদের এলসিএম 48, 8 দিয়ে মারো 6, 6 সাথে 42, 6 দিয়ে মারো 6 8 48, 4 8 32। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4 আর 2 2 4, 4 আর 3 7, নিচে 74 আর উপরে 48 চলে যাবে আমাদের। ওই 48টা পাক খেয়ে আমাদের উপরে চলে যাবে পাল্টি খেয়ে, তাহলে উপরে আমাদের 48, বটমে আমাদের কত? 74, এবং এটা আমাদের পাল্টি খাবে যেহেতু ভাগ চিহ্ন রয়েছে। উপরে 29, নিচে আমাদের 6, 6 দিয়ে কাটো, 6 8 48, উপরে 8 আছে, একটা তো নেই, কাটাকাটি যাচ্ছে কিছু দিয়ে। 2 দিয়ে দিই, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে দিলে পরে 3 দিয়ে 6, 7 দিয়ে 14, 37 বটমে এটা। তাহলে 4 29 কত? 4 9 36, 6 হাতে আমার 3, 4 2 8, 9 10 11, 116। 116কে আমাদের 37 দিয়ে ভাগ করো, 37 3 37 3 111, উপরে কত চলে যাচ্ছে? বিয়োগ করলে আমাদের 5, উপরে আমাদের 5, নিচে আমাদের 37। 3 পূর্ণ 5 বটমে 37, কোথায় 3 পূর্ণ 5 বটমে? এই অপশন আমাদের কারেক্ট। সোজা প্রশ্ন। বড় জোর 40 সেকেন্ড না, 30 সেকেন্ডের কোয়েশ্চেন ছিল। মার্চ এততে ইন্ডিয়া ইন্ট্রোডিউসড অ্যান্টি ডাম্পিং ডিউটিস অন 5 প্রোডাক্টস ইম্পোর্টেড ফ্রম হুইচ কান্ট্রি? এটা কি হবে? এটা আমাদের চায়না। ঠিক আছে। Education remained largely inaccessible to masses during the colonial rule. What was the India's literacy rate? আমাদের 1947 এর সময় ইন্ডিয়ার লিটারেসি রেট কত ছিল? এটা আমাদের অ্যারাউন্ড 50 না, এটা ছিল আমাদের বিলো 20%। ভাবা যায় এত কম ছিল। তারপরে 4টি চেয়ারের দাম এবং 4টি চেয়ার, 4টি চেয়ার প্লাস 4টি টেবিল এর কস্ট প্রাইস কত আমাদের? 7,000। 6টি চেয়ার এবং 5টা টেবিলের কস্ট প্রাইস এত, তাহলে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ আমাদের 16টা চেয়ার আর 2টো টেবিল? তাহলে এই 4টাকে এখান থেকে কমন নাও, 4টাকে এখান থেকে কমন নিলে আমাদের কি হয়ে যাবে? চেয়ার প্লাস টেবিল, 4টা এখানে, 4টা দিয়ে এবার যদি এটাকে ভাগ মেরে দাও কত হয়ে যাচ্ছে আমাদের? একবারে করলাম, চেয়ার প্লাস টেবিল, 4 দিয়ে কাটলে পরে 4 25 100, কত ছিল? 25 250। 4 দিয়ে এটাকে ভাগ মারো, 4 দিয়ে ভাগ মারলে 250, আর 7 25 কত হচ্ছে? 175। 175, এটা হয়ে গেল একটা চেয়ার একটা টেবিলের মূল্য। তারপরে 6টা চেয়ার আর 5টা টেবিলের দাম কত আমাদের? এত। তাহলে 6টা চেয়ার প্লাস 5টা টেবিলের দাম কত আমাদের? 8 8 এত এত এত। হ্যাঁ, 8 8 8 এত এত। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? ঠিক আছে, চলো আমরা এবার বের করি। আমাদের সেই সমান করা পদ্ধতি দিয়ে এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ করো। 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের? 0 5 6 30 এর 0 হাতে আমার 3, 6 17 102 105 105, এত বেরিয়ে গেল। তারপরে কি বলছে? তাহলে চলো মাইনাস করি। মাইনাস করলে পরে এটা মাইনাস মাইনাস মাইনাস, এটা দেখো কেটে গেল। 6 থেকে একটা টেবিল চলে গেলে, 5টা টেবিল চলে গেলে একটা টেবিল, বিয়োগ করো 0 0 8 7 15, 8 থেকে 9 রেখে 10, একটা টেবিলের দাম কত বেরিয়ে গেল? এত। তাহলে 5টা টেবিলের দাম কত? 5 17 85, 85 0 0, বিয়োগ করো, তাহলে চেয়ারের দাম এখান থেকে বেরিয়ে যাচ্ছে আই থিঙ্ক। হুম, 5 17, হুম, 85, বিয়োগ করলে পরে কত হচ্ছে আমাদের? 5 6 7 8 300। তাহলে আর এখানে 6টা চেয়ারের দাম, 6টা চেয়ারের দাম বেরোলো আমাদের 300, একটা চেয়ারের দাম কত বেরোয়? 50 টাকা, 5 6 30। তাহলে টেবিলের দাম এটা বেরিয়ে গেল, চেয়ারের দাম এটা বেরিয়ে গেল। আমাদের চেয়েছেটা কি আল্টিমেটলি? 16টা চেয়ার আর 2টো টেবিল। 2টো টেবিলের দাম কত হবে? 17 2 34, আর 16টা টেবিল 5 ষোলোয় 80, 8,000, 8,800, 0 0 8 4 12 2, হাতে আমার 1, হাতে আমার 1, 3 একে 4, 4200। হোয়ার ইজ আওয়ার 4200? এই যে বি অপশন কারেক্ট। ঠিক আছে, বড়জোর 1 মিনিট 10 সেকেন্ড মতন লাগতো কোশ্চেনটা করতে। ঠিক আছে, কিচ্ছু নেই, মুছে দিলাম এটা। কি বলছে? আকাশ সোল্ড অ্যাট আর্টিকেল এত লস এবং হি বট দ্য আইটেম এত পার্সেন্ট লেসড ইফ যদি সে যদি 5% লেসে যদি আইটেমটাকে কিনতো এবং এত টাকা যদি বেশিতে বেচতো, তাহলে হোয়াট উইড হিজ গেইন পার্সেন্টেজ? ঠিক আছে, মানে সে কত গেইন করতো? আমাদের 20%। তাহলে কস্ট প্রাইস আমাদের কি চেয়েছে? সোজা একটা প্রশ্ন, খুব একটা সুন্দর পদ্ধতি আছে, দেখে নাও। আমাদের 100 টাকার একটা জিনিস সে যদি বেচে, আমাদের এটা সিপি, এটা আমাদের এসপি, সে যদি আমাদের 17% লসে বেচতো, তাহলে সে কততে বেচতো? আমাদের 83 তে, 83 তে বেচতো। 90 100, হ্যাঁ। এবং সে যদি এটাকে আরো 5% কমে কিনতো, মানে 95 তে কিনতো, এবং আরো যদি এত টাকা বেশিতে বেচতো, তাহলে কি হতো? তার গেইন হতো। গেইন হতো কত টাকা? 20% গেইন হতো। তাহলে 95 এর উপরে 20% মানে কত আমাদের? 10% মানে 9.5, আর 20% মানে কি? এটার মাল্টিপ্লাই বাই 2, 9 2 18, 5 2 10 19, 9 2 18 কে 19, তাহলে এটা 19 বাড়বে আমাদের, প্লাস 19 হবে।
তাহলে কত হয়, 9 আর 5 14, 4 হাতে আমার 1, 9 আর 10 আর 11, 114। তাহলে দেখে নাও এটা আমাদের কত বাড়লো, 83 থেকে হয়ে গেল আমাদের 114। ঠিক আছে, কত বাড়লো আমাদের আলটিমেটলি, 3 আর 1 4, 8 9 10 11, 31 বাড়লো। এবং সেটার মানি আমাদের বইতে কত বলে দেওয়া আছে, 310 টাকা, 310। এখানে আমাদের রেশিও অনুযায়ী বাড়লো এত, কিন্তু আমাদের বইতে সেটা আমাদের এই কতটা প্রশ্নে বলে দেওয়া আছে, 310 টাকা। তাহলে আমাদের চেয়েছে কি, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে 100 এর মান বার করলেই তোমার হয়ে যাচ্ছে। 31 এর মান যদি এটা হয়, তাহলে কাটো একবারে 1000 আমাদের উত্তর। ঠিক আছে, হোয়ার ইজ 1000, এই যে। এটা আরো একটা পদ্ধতিতে করা যায়, দরকার নেই, এটাও ইজি, এভাবেও দেখে নাও। তারপরে হুইচ অপশন কারেক্টলি এক্সপ্লেইনস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। এটার অ্যান্সার হবে আমাদের ডি। ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস এনাবেল ইউজার্স টু সেন্ড ডাটা, সিস্টেমের ডাটা, এবং আউটপুট ডিভাইস কি করে আমাদের কমিউনিকেট করতে পারে যে প্রসেসগুলো, সেগুলোর সাথে। হুইচ অফ দ্য ফলোইং লেজিসলেটিভ বিলস মাস্ট বি ইন্ট্রোডিউস ইন লোকসভা অনলি আফটার অবটেইনিং দ্য প্রিয়র অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট। এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মানি বিল। ঠিক আছে, কেউ কমেন্ট করো তো 108 নম্বর আর্টিকেলে কি আছে আমাদের, 108 নম্বর আর্টিকেলে এবং 112 নম্বর আর্টিকেলে কি আছে, 112 নম্বর আর্টিকেলে কি আছে, কমেন্ট করবে। হু ওয়াজ দ্য চেয়ার অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এপিও, আমাদের এত সাল অনুযায়ী সেটা আমাদের কি হবে, অমরদীপ সিং ভাটিয়া। তারপরে রাভি travels from city A to city B, drives her car এত পার্সেন্ট অফ হার নর্মাল, এত 1/3 অফ হার নর্মাল স্পিড। ঠিক আছে, মানে ওর যদি নর্মাল স্পিড এটা হয়, তাহলে এটা লিখলাম এন, অ্যাবনর্মাল এ লিখলাম। নর্মাল স্পিড যদি ওর 3 হয়, তাহলে ওর অ্যাবনর্মাল স্পিড কত, 1। ঠিক আছে, এটা আমাদের স্পিডের রেশিও। তাহলে শি রিচেস 50 মিনিট আমাদের লেট। ফাইন্ড দ্য, কি বলেছে, ফাইন্ড রাভি উড টেক টু ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি, যদি সে নর্মাল স্পিডেই চলতো তাহলে ওর কতক্ষণ লাগতো, সেটা আমাদের চেয়েছে, সোজা প্রশ্ন। তাহলে আমরা জানি যখন আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট থাকে তখন এটা আমাদের কার সাথে প্রপোর্শনাল, মানে আমাদের যে টাইম, ডিস্টেন্স যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের টাইম এবং স্পিড সেটা আমাদের পাল্টি খেয়ে যায়। তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে, 1:3, পাল্টি খেয়ে গেল। এবং কি বলেছে দেখো আমাদের, সে যদি এই অ্যাবনর্মাল স্পিডে চলে তাহলে সে 50 মিনিট লেট হয়। দেখে নাও তো কত মিনিট লেট হচ্ছে, আগে চললে পরে লাগতো 1 মিনিট, এখন লাগছে 3 মিনিট, রেশিও অনুযায়ী। ঠিক আছে, রেশিওতে ভাবতে পারো 1 ইউনিট এখন 3 ইউনিট। দেখো তো কত মিনিট বেশি লাগছে, 2 ইউনিট। সেই 2 এর মানে দেখো বইতে কত বলে দেওয়া আছে আমাদের, 50 মিনিট। ঠিক আছে, এমএনটি 50 মিনিট। তাহলে আমাদের বলেছে নরমাল স্পিডে গেলে পরে ওর কতক্ষণ লাগতো, নরমাল স্পিডে গেলে ওর 1 এর মান বের করতে হতো। তাহলে 1 এর মান কত, 2 এর মান যদি 50 হয়, 1 এর মান কত হয়ে যাবে আমাদের, 25 মিনিট। সোজা প্রশ্ন, 5 থেকে 6 সেকেন্ড লাগবে এই কোশ্চেনটা অ্যান্সার করতে। তারপরে হোয়াট অ্যামাউন্ট উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম এত এত। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার ডিরেক্ট একবার বলে দিচ্ছি, 1 লাখ কারোর আমাদের ফান্ডামেন্টাল ডিস্ট্রিবিউট করা হয়েছে। হোয়েন দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ডেড অ্যানুয়ালি সিম্পল ইন্টারেস্ট 3 ইয়ার্স ফর এত পার্সেন্ট ইন্টারেস্ট পার অ্যানাম, 3 ইয়ার্স বলেছে। ঠিক আছে, 3 ইয়ার্সের একটা ফর্মুলাও হয়, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, পি ইন্টু আর বাটেমে 100 এর হোল স্কোয়ার। এটা হলো আমাদের 2 বছরের ফর্মুলা। ঠিক আছে, এবং এর সাথেই যদি তুমি 300 প্লাস আর বাটেমে 100 এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেটা তোমার কি হয়ে যাবে, 3 ইয়ারের ডিফারেন্স, 3 ইয়ারের সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স। কিন্তু আমার যা মনে হচ্ছে এটা দেখে যে এইভাবে করতে খুব ক্যালকুলেটিভ হবে, আমি এর জন্য এটা একটা অল্টারনেট ওয়েতে করব। ঠিক আছে, সেটা হলো আমাদের গোল্ডেন রেশিও মেথড। ঠিক আছে, 3 3 1, এটা হলো আমাদের 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স এখান থেকে বার করব। ঠিক আছে, দেখে নাও এটা পুরোপুরি আসছে আমাদের 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং প্রথমটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এইটুকু আসবে 3 বছরের সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে গোল্ডেন রেশিও, এটা 3 বছরের, মনে রাখবে, 3 ইয়ারের, 3 ইয়ারের গোল্ডেন রেশিও হলো এটা। 331 কি বলছে, 4% ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে 4% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে আমাদের, 1/25। ঠিক আছে, 4 কে ভাঙলাম, 1/25। এবং আমরা করব কি, আমাদের প্রিন্সিপালটাকে 25 এর কিউব ধরে নেব, যেহেতু 3 বছর বলেছে 25 এর কিউব ধরে নিলাম। তাহলে এখানে আমাদের কত হবে, 25 এর কিউব। ঠিক আছে, তাহলে 25 এর কিউব 625। 625 কে আমাদের প্রথমে একবার কি করব, 1/25 দিয়ে গুণ করব। 1/25 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে, 25 দিয়ে কাটবো এটাকে একবার, 125। এটা এখানে লিখলাম। আবার এই 125 কে আবার 1/25 দিয়ে গুণ করব। করলে পরে আমাদের কত বেরোচ্ছে, 5। সরি, 5 25, হ্যাঁ 5 বেরোচ্ছে আমাদের, কত বেরোচ্ছে, 5। ঠিক আছে, কোথাও ভুল করলাম নাকি, 25 25, জাস্ট ওয়েট, ভুল হয়ে গেল জাস্ট এখানে। এটা আমাদের 25 এর কিউব হয়ে যায় 15,625। তাই ভাবে এখানে ছোট ছোট আসছে ভ্যালুগুলো, 15,625। এবং এখানে এটাকে যখন আমরা কাটবো এই 25 দিয়ে, তখন আমাদের হয়ে যাবে 625। এবং এটাকে যখন কাটবো তখন বেরোবে আমাদের 125। এবং এইটাকে যখন আবার 1/25 দিয়ে কাটবো, আমাদের কত বেরিয়ে যাবে, 5 25।
ঠিক আছে? কি বলেছিলাম প্রথমটা এই টোটালটা তুমি যদি নাও তোমার ৩ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তো আমার তো ৩ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট চাইনি, তাই প্রথমটাকে আমরা কেটে দিলাম। তারপরে গুণ মারো, প্রত্যেকটা কিন্তু গুণ মারতে হয়, ঠিক আছে? তাহলে ৩ ২৫ কত হয়ে যাচ্ছে আমাদের? ৩ ৫ ১৫ ৫ হাতে আমার ১, ৩ বারে ৩৬ আর একে ঠিক আছে। ৩৭৫ আর প্লাস ৫ একে ৫। আমাদের এটা বেরিয়ে গেল। ওয়েট কোথাও ভুল করছি না তো ক্যালকুলেশন? দেখে নিই একবার। জাস্ট এইখানে আবার ভুল হয়ে গেল। কিরকম মাথাটা গরম হয়। আবার যখন ৬২৫ কে যখন আমরা ২৫ দিয়ে কাটবো আমাদের কতবার যাবে? ২৫, ২৫, ৬২৫ এখানে তো ২৫ হবে। এই ভুলগুলো করা যাবে না পরীক্ষা হলে। আবার যখন এই ২৫ কে যখন আবার ২৫ দিয়ে কাটবো, ২৫ দিয়ে কাটলে পরে আমাদের কত হয়ে যাচ্ছে? একবারে যাচ্ছে ২৫ একে ২৫। তাহলে এটাকে গুণ করে আবার ৩ ২৫ ৭৫ প্লাস আমাদের ১ একে ১। এটা যোগ করে এটা আমাদের ৩ বছরের সিম্পল আর কম্পাউন্ডের আমাদের বেরিয়ে গেল ডিফারেন্সটা। তাহলে ৭৫ একে ৭৬। এই ৭৬ এর মানই দেখো আমাদের বইতে কত দেওয়া আছে? ১৫২। ১৫২ ৭৬ এর মানে যদি ১৫২ হয় তাহলে আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আমাদের কি চেয়েছে? এটার কিউব। যেটা আমরা ধরেছিলাম একদম ১ম এ ২৫ এর কিউব কত? তাহলে দেখে নাও ৭৬ ২ গুণ হচ্ছে এখান থেকে ২ গুণ। তাহলে আমরা যদি ১৫ ৬২৫ এরও ২ গুণ করে দিই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে ১৫ দুয়ে ৩০, ৫ দুয়ে ২৫ দুয়ে ৫০, ৬ দুয়ে ১২, ২ হাতে আমার ১, ১৫ দুয়ে ৩০ আর কে ৩১। ৩১ ২৫০ আমাদের উত্তর। কোথায় ৩১ ২৫০, ৩১ ২৫০? সোজা প্রশ্ন, ওই ১ মিনিট সামথিং মতন লাগতো কোয়েশ্চেনটা করতে। তো এখানে আমি ক্যালকুলেশন যদি মিস্টেক না করতাম আরো তাড়াতাড়ি হয়ে যেত। তারপর আবার সেম জিনিস আমাদের কন্ডিশনাল কোডিং, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এইচডব্লিউ এটা করে আমাকে অ্যান্সার বলবে কোনটা অ্যান্সার হবে। তারপরে পাইপ সি ক্যান ফিল ট্যাঙ্ক ১২ আওয়ার্স এবং অ্যানাদার পাইপ ক্যান এম্পটি ট্যাঙ্ক ২৪ আওয়ার। পাইপ সি আমাদের ভর্তি করতে পারে ১২ মিনিটে এবং আনাদার একটা পাইপ এ ধরলাম আমাদের ২৪ আওয়ারে খালি করে দেয়। মাইনাস দিলাম বোঝার জন্য। এলসিএম নাও ২৪, ১২ দিয়ে ২৪, ২৪ একে ২৪, মাইনাস দাও বোঝার জন্য। বোথ পাইপ আর ওপেন সাইমালটেনিয়াসলি মানে একসাথে। হুইচ অফ ট্যাঙ্ক উইল বি 2/3 ফিল? কি বলছে? ইন ইন হুইচ টাইম চেয়েছে আমাদের, কত টাইমের মধ্যে আমাদের 2/3 ফিল হবে। তাহলে ২৪ এর 2/3 কত হয় আমাদের? 2 বা টেমে থার্ড বা এরকম ভাবে লেখো, বুঝতে সুবিধা হবে। ২৪ এর 2/3 আমাদের ৩ দিয়ে কাটো, ৩ ৮ ২৪, ৮ দিয়ে ১৬। এই ১৬ আমাদের ফিল করতে হবে কতক্ষণে? তাহলে ১৬ যদি দুজন একসাথে মিলে কাজ করে আমাদের ১ ইউনিট করে পূর্ণ হয়। ও ২ ভর্তি করে, ও ১ খালি করে দেয়। আল্টিমেটলি ভর্তি হয় আমাদের ১, তাহলে ১ দিয়ে ভাগ দিয়ে দাও, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ১৬ একে ১৬। ১৬ আমাদের অ্যান্সার। কোথায় ১৬? এই যে এই অপশন। ঠিক আছে? ইন February ২৫ সিএ পাবলিক সার্ভিস কমিশন ফ্রম দ্য ইনস্টিটিউশন, এটা কি হয়ে যাবে আমাদের? দীপকুমার কেডিয়া। এটা দেখে নিও, এই কোশ্চেনটা আমি বলছি না, সময় অনেকক্ষণ লেগে গেল কোশ্চেনগুলো বোঝাতে। হুইচ অফ দ্য ফলোইং ফিজিওগ্রাফিক রিজিয়ন লাইজ নর্থ অফ দ্য নর্মদা রিভার? নর্মদা রিভারের উত্তরে আমাদের কি রয়েছে? এটা আমাদের মালবা প্লেটু হবে, কারণ কর্ণাটক তো আমাদের নিচে, তেলেঙ্গানাও নিচে, ডেকানও আমাদের নিচে। তারপরে এটা দেখে নাও আমাদের কি বলছে? স্কোয়ার বানাতে হবে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত সেটা আমাদের চেয়েছে। চলো বানাই আমরা। এখান থেকে যদি আমরা এক্স কে নিই, একটা ধরো আমরা এক্স কে নিলাম এই পাশ থেকে, এক্স স্কোয়ার নিলাম। আর দেখো তো কোনটার সাথে এক্স আছে? এই যে এখানে আমাদের এক্স রয়েছে। মাইনাস 16 এক্স, এবং এইটা দেখো একটা টোটাল আমাদের কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? এবং একটা জিনিস ভাবো, আমাদের কোন একটা সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে আমাদের কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো 2টা তো আছে, মানে এইখানে আমাদের a রয়েছে, b রয়েছে বা 2 রয়েছে। এটা তো আমাদের a বুঝে গেলাম। আর এখানে দেখো আমাদের 2ab রয়েছে। তাহলে 2, এখানে যদি 2 টাকে আমরা বের করি তাহলে আমাদের b কত হয়ে যাবে? ৮। ঠিক আছে? ৮ ৮ ৬৪। এখান থেকে এটুকুই জাস্ট বোঝাচ্ছিল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে এটা আমাদের মাইনাসের সূত্র। এক্স মাইনাস ৮ এটার হোল স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে আমরা এটার একটা হোল স্কোয়ার বার করতে পারবো। এবং সাথে আমাদের ওয়াই রয়েছে। ওয়াই এর সাথে দেখো তো আমাদের কত রয়েছে? ৩৮। ৩৮ মানে কত আমাদের? ১৯ দুয়ে ৩৮, মানে আমরা লিখতে পারি এখানে এটার সাথে এটা প্লাস ছিল। ওয়াই স্কোয়ার প্লাস ৩৮ ওয়াই। তাহলে এটা আমাদের প্লাসের সূত্রটা খাটবে। তাহলে ওয়াই প্লাস ১৯ এটার হোল স্কোয়ার। এই সূত্র বোঝা গেছে, আই থিংক ক্লিয়ার। ঠিক আছে? তাহলে এবং দেখো এই দুটো যেই সূত্র, এই সূত্রটা প্লাস এই যে এইটা, এই দুটো আমাদের যোগ করার ফলে আমাদের কি আসছে? 0 আসছে। কোনো স্কয়ার সংখ্যা যখন আমরা যোগ করলে পরে 0 পাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সেই স্কয়ারটার যোগফলই আমাদের 0, মানে সেই স্কয়ার একেকটা ইন্ডিভিজুয়াল। যদি বললাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা করলে পরে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা আমি এরকমভাবেও তো জিনিসটাকে বলতে পারি যে এক্স স্কয়ার সমান, সমান 0, ওয়াই স্কয়ার সমান, সমান 0, এরকমভাবেও তো বলতে পারি নাকি? তাহলে সেই জিনিসটাই এখানে আমাদের অ্যাপ্লিকেবল। দেখে নাও, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার এক্স মাইনাস ৮ এটার হোল স্কয়ার, এটা সমান, সমান 0। তাহলে স্কয়ার তুললে পরে স্কয়ারের শূন্য রুট, কোনো ভ্যালু নাই। তাহলে আমরা লিখতে পারি ডিরেক্ট যে এটা সমান, সমান 0। তাহলে এক্স এর মান কত বেরিয়ে যাবে? ৮। সিমিলারলি এখানে আমাদের ওয়াই এর মান কত বেরিয়ে যাবে? এখান থেকে ওয়াই এর মান যখন এই পাশে ১৯ টাকে নিয়ে আসবো, -১৯। ঠিক আছে? কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবার ডিরেক্ট আমাদের উত্তর আসি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার কত হয়ে যাবে আমাদের? ৮ স্কয়ার ৬৪
আর 19 স্কোয়ার কত হচ্ছে 324 361 নট 24 4 কে 5 6 হচ্ছে 12 2 হাতে আমার 1 3 কে 4 425 সেটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবং এখানে আরো একটা শর্ট ট্রিক আমাদের এখান থেকে ইন্ট্রোডিউস করা যায়। দেখে নাও যে এইখানে যে আমাদের কনস্ট্যান্ট নাম্বারটা থাকে না? সেই কনস্ট্যান্ট নাম্বারটাই কিন্তু আমাদের এই 19 এর 19 এর স্কোয়ার 19 এর যে স্কোয়ার করলাম সেটা প্লাস আমাদের 8 এর স্কোয়ার করলাম সেটার ১ম এ এখানে থাকে। ঠিক আছে? কনস্ট্যান্ট নাম্বারটা। সো আমরা যদি ডিরেক্ট এগুলো নাও বার করি, বের করে যদি একবার এই কনস্ট্যান্ট নাম্বারটাকে যদি আমরা উত্তর হিসেবে ক্লিক করে আসি সেটাও আমাদের কারেক্ট হবে। বোঝা গেছে? কারণ এই যে এখান থেকে আমরা দেখতে পেলাম যে দুটোর আমাদের স্কোয়ারের যেই সংখ্যাগুলো আসলো সেগুলোকে সেই সাম করলে পরে আমাদের এটাই আসে। এই 425ই আসে আর এখানেও সেই আমাদের 425 ছিল। ঠিক আছে? আই থিংক ক্লিয়ার। এটা হলো একদম শর্ট অ্যাপ্রোচ। কিন্তু পরীক্ষায় যদি শর্ট অ্যাপ্রোচ মাথায় না থাকে বেসিক দেওয়ার জন্য দেখিয়ে দিলাম। ফাইন্ড দ্য রুটস অফ এটার আমাদের রুট গুলো চেয়েছে দেখে নাও কি করে আমাদের হবে। ঠিক আছে। এখানে ভ্যারিয়েবল রয়েছে অনেকগুলো তাই তো? এখানে x এর মান আমাদের চেয়েছে। তাহলে ধরি কি আমি এখানে a সমান আমি ১ ধরে নিলাম। a সমান ১ ধরে নিলাম। আমি জিনিসটাকে সিম্পল করার চেষ্টা করছি। a সমান যদি ১ ধরে নিই তাহলে আমাদের কত হবে? x স্কয়ার প্লাস ২ একে ২ ৩ আর ২ ৫ 5x প্লাস আমাদের ১ এর স্কয়ার ১ প্লাস ৩ ৩ ৩ একে ৪ সমান 0। তাহলে দেখো আমাদের রুট গুলো কি বেরিয়ে যাবে? একটা রুট বেরোবে আমাদের ৪ প্লাস ৪ আরেকটা বেরোবে কত আমাদের? প্লাস ১। ঠিক আছে? আই থিংক ক্লিয়ার। একটা বেরোবে প্লাস ৪ একটা বেরোবে প্লাস ১। কারণ এই দুটোকেই তো যোগ করলে পরে আমাদের মাঝের এই প্লাস 5 টা আসছে। ঠিক আছে? এবং আমরা কি করে মানে আগে রুট বার করা বলেছিলাম যে কি করে রুট বার করব? ফার্স্টে এরকম আগে দেখব কোন সংখ্যাটা যোগ করলে বা বিয়োগ করলে আমাদের এই মাঝের এই সংখ্যাটা আসছে, বের করলাম। তারপরে কি করব? এগুলো সাইন গুলোকে চেঞ্জ করে দেব। তাহলে সাইন গুলোকে চেঞ্জ করে দাও, সাইন গুলোকে চেঞ্জ করে দাও। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল ৪, একটা উত্তর হয়ে গেল আমাদের কত? ৪ মাইনাস ৪ আর একটা উত্তর কত বেরিয়ে গেল আমাদের? -১। ঠিক আছে? চলো এবার আমাদের অপশনে পুট করে দেখি কোন জায়গা থেকে আমাদের -৪ আর -১ আসছে। এর মানটা পুট করব। ফার্স্ট এটাই পুট করি, এটাই পুট করলে -১ আর এখানে দেখো -১ আর -৩ -৪ হ্যাঁ, এটা হতে পারে আমাদের। এটাই হবে কারণ অপশন এরকম টেস্ট করলে পরে আলাদা বেরোয় না। অপশন তাও দেখিয়ে দিচ্ছি এখানে। এটা বেরোবে ১, এটা বেরোবে আ নট ১, এটা বেরোবে আমাদের -১ আর এটা বেরোবে কত আমাদের? এর মানটা পুট করছি। ঠিক আছে? এটা বেরোবে ১ আর এটা বেরোবে আমাদের ৩ একে ৪। এটাও দেখো সেম আসবে না, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। এই নম্বরটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরকমভাবে এটাকে ডিল করা যেত এই কোয়েশ্চেনটাকে এক্সাম হলে। ওয়াই আর ইউও এটাকে আমাদের লেখা হয়েছে কি? কিউ এটার সাথে লেখা হয়েছে ওপিকিউ। আগে চেষ্টা করব প্রথম থেকে আসার। ওয়াই আমাদের ২৪, কিউ আমাদের ১৭, ১৭ থেকে ২৪ একটু বড় হয়ে যাচ্ছে। চেষ্টা করি লাস্ট থেকে ফার্স্টে আসার, দেখি হয় নাকি। ও আমাদের ১৫, কিউ ১৭, ১৫, ১৬, ১৭, ইউ ২১, জে ১০ না বড় হয়ে যাচ্ছে, হচ্ছে না। আবার প্রথমে আসি। ওয়াই আমাদের ২৪, ২৪ থেকে যদি কিউতে যেতে চাই আমাদের কত বিয়োগ করতে হবে? কিউ হলো আমাদের ১৭, ওয়াই আমাদের ২৪ এ। তাহলে ১৭ ৭ ৭ ৭ আর ৬ ১৩ ২৭, ৭, ১৪ আমাদের ৭ বিয়োগ করতে হলো। ঠিক আছে? আর আমাদের ১৮, ১৮ থেকে ৭ বিয়োগ করলে আমাদের এখান থেকে ৮ বিয়োগ করেছে। আর আমাদের ১৮, ১৮ থেকে ৮ বিয়োগ করলে আমাদের ১০ -৮, ইউ আমাদের ২১, ২১ থেকে যদি আমরা কত বিয়োগ করি আমরা ১৩ তে পৌঁছাবো। এখানে ২১ আর এদিকে আমাদের ১৩, ৮, ৯, ১০, ১১। এখানে কোথাও একটা ভুল হচ্ছে ৮, ৯, ১০। ঠিক আছে, এখানেও -৮ করল। এখানে জাস্ট ওয়েট, এখানে কিছু ভুল করছি নাকি একবার দেখে নিই। ওয়াই আমাদের হলো ইজোটি, ওয়াই আমাদের ২৫ সেট, এখানে এটাই ভুল হচ্ছিল। ওয়াই আমাদের ২৫, ২৫ থেকে যখন আমরা কিউতে যাবো তখন আমাদের কত বিয়োগ করতে হবে? ৮ বিয়োগ করতে হবে। ঠিক আছে? দেখো আমাদের মিলে গেল সিকোয়েন্সটা। তাহলে ৮, ৮ করে আমাদের বিয়োগ হচ্ছে। তাহলে এটাতেও আমাদের করে নাও। ইউএন কিউকে। এটা থেকে ইউ থেকে আমাদের ৮ বিয়োগ করে ইউ আমাদের ২১, ২১ থেকে ৮ চলে গেল কোথা থেকে? ৮, ৯, ১০, ১১, ১৩। এম দিয়ে শুরু হবে, এম দিয়ে প্রত্যেকটা আমাদের শুরু হয়েছে। এম হবে, এন আমাদের ১৪, ১৪ থেকে আমাদের ৮ বিয়োগ করলে ৮ আর ৬ ১৪, ৬, ৬ এ কি আছে আমাদের? এফ আছে আমাদের ৬ তে। তাহলে এমএফ, কিউ আমাদের ১৭, ১৭ থেকে ৮ চলে গেলে আমাদের ৯, আই আমাদের ৯ তে। তাহলে আই হবে এমএফআই, 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 একটা অপশনই রয়েছে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? সোজা কোয়েশ্চেন। There are 2 pumps to fill a tank with water. The first pump can fill আ এত hours while the second pump মানে A পাম্প আমাদের ফিল করতে পারে ৬ ঘন্টায়, বি পাম্প আমাদের ফিল করতে পারে কত ঘন্টায়? ৮ ঘন্টায়। কি বলছি? If the both pumps are opened at the same time and kept open for 2 hours, then part of the tank will be filled up. মানে আগে চলো এটা রেশিও তো বার করি আগে, মানে টোটাল ওয়ার্ক বার করি। তাহলে ৮ দিন ৬ দিয়ে ১২ ৩ ২৪, ২৪, ২৪, ২৪, ৬ দিয়ে কাটলে ৩ ৪ ৬ ২৪, ৩ ৮ ২৪, এগুলোর এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এটা বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক বা আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে? কি বলেছে? ২ আওয়ার কাজ করেছে। তাহলে ৪ আর ৩ ৭। ৭ কাজ করতে পারে ১ ঘন্টায় দুজনে মিলে। তাহলে ২ ঘন্টায় কত কাজ করবে? ১৪। ১৪ কে এখান থেকে বিয়োগ করো। দেখো তো কতটা কাজ বাকি আছে আমাদের? ০, ১০। ১০ কাজ বাকি আছে। আ পার্ট অফ দ্য ট্যাঙ্ক দ্যাট বি ফিল্ড আপ। দ্য পার্ট অফ দ্য ট্যাঙ্ক দ্যাট বি ফিল্ড আপ। এখানে আমাদের বাকিটা চাইনি। এখানে যদি বাকি কাজ চাইতো তাহলে আমাদের ১০ বাকি। বাকি কাজ ১০/২৪ হতো অ্যান্সার। এখানে বলেছে আমাদের কতটা ফিল করেছে। তাহলে আমাদের ১৪ ফিল করে ফেলেছে ২৪ এর মধ্যে।
24 এর মধ্যে 14 ইউনিট ফিল করে ফেলেছে, কাটো। 7 2 দিয়ে কাটলে 7 2 14, 2 দিয়ে কাটলে 12 দিয়ে 24, 7 বাটামে 12। কোথায় আছে? সি অপশনে। যদি চাইতো কতটা বাকি আছে তাহলে এটা আমাদের অ্যান্সার হতো 10 বাটামে 24 বা 5 বাটামে 12। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হোস্টেড ইনঅগ্রেটেড ওমেন্স হকি ইন্ডিয়া লিগ? ভালো প্রশ্ন, এটা আমাদের রাঁচি হবে। তারপরে এটা আমাদের কি দিয়েছে? মোড চেয়েছে আমাদের, মোড সোজা প্রশ্ন। এটা আমি হোমওয়ার্ক দিলাম, এইচডব্লিউ। এটা হোমওয়ার্ক দিলাম আমি একবার, কারণ কেন দিলাম হোমওয়ার্ক? কারণ স্ট্যাটিস্টিক্সের কম করে 70 থেকে 80টা কোশ্চেন এবার এসেছিল। 67 না 65 সামথিং কিছু একটা কোশ্চেন ছিল। সে প্রত্যেকটা সলিউশন এনটিভিতে আসা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি একটা ভিডিওতে করিয়েছি। ঠিক আছে? সেই ক্লাসটা দেখে আসো। কারো যদি এই টপিকটায় যদি প্রবলেম থাকে, আর যদি না থাকে এটা কমেন্টে অ্যান্সার বলো। ঠিক আছে? আমি তো একবার ফর্মুলাটা মনে করিয়ে দিই। ঠিক আছে? কি ছিল আমাদের ফর্মুলা? H প্লাস Fm মাইনাস F1 বাটেমে 2Fm মাইনাস F1 মাইনাস F2। আর এখানে আমাদের কি ছিল? H না, এখানে ছিল L। লেফটে যেই যে এরকম এই সংখ্যাগুলো এইগুলো। এখানে ছিল আমাদের H। এটা করলে পরেই আমাদের মোট বেরিয়ে যাবে। ঠিক আছে? চলো, এটার আনসার আমি কমেন্টে চাইছি। আশা করি পারবে, যারা ক্লাসগুলো দেখেছো তারা পারবে। তারপরে হু অ্যামং দ্য ফলোইং এস্টাবলিশ দ্য ফ্যাক্টরি পেটাপিউলি পেটাপিউলি নর্থ করমন্ডল? এটা কি হবে আমাদের অ্যান্সার? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? কত সালে? 1906 সালে। সরি, নট 1606 সালে। চলো, হুইচ লেটার ক্লাস্টার ডাজ নট বিলং, মানে কোনটা আমাদের সেম নয়? দেখে নাও। ডাব্লু, ইউভি, ডাব্লু এক্স, ডাব্লু এক্স, ডাব্লু এক্স, এল এম, এক্স হচ্ছে না, আর এস এটাই হচ্ছে না, সি আমাদের অ্যান্সার। এক্স ওয়াই, সরি ভুল করলাম একটু, এক্স ওয়াই এক করে বাড়ছে, এটাও এদিক থেকে আসলে আর এস। এস থেকে আর এ আসে নাকি? আর থেকে এসে আসে। প্রত্যেকটা আমাদের এদিকে এক করে বাড়ছে, আর এদিকে এক আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আমাদের ডি আমাদের অ্যান্সার। ঠিক আছে? তারপরে 7 boxes are kept one above another but not necessary in the same order। ঠিক আছে? আমি রিজনিং এর মাত্র 3টে ক্লাস করিয়েছিলাম, মাত্র 3টে ক্লাস, 20 মিনিট করে। সেই 3টে ক্লাসে যতগুলো টাইপ করেছি সেই কটা টাইপই এবার এনটিপিসির কোশ্চেনে ছেপেছে। ঠিক আছে? কারণ যদি ঝামেলা থাকে এই টাইপগুলোতে, রিজনিং এর এই পাজলগুলোতে, সে দেখতে পারো। আই থিংক ইজি হবে তার। ঠিক আছে? কি বলছে? 7 বক্সেস এত আর কেপ্ট ওয়ান ওভার দ্য অ্যানাদার। ঠিক আছে? হুম। নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, অনলি 4 বক্সেস আর কেপ্ট বিটুইন ই অ্যান্ড ডি, অনলি এফ ইজ কেপ্ট অ্যাবভ ই। হ্যাঁ, নাইস। এগুলো হলো আমাদের একদম কি বলে ওটাকে, ডেফিনিট স্টেটমেন্ট, যেটা ধরে আমরা কাজ করতে পারবো। এফ ইজ কেপ্ট অ্যাবভ ই, অনলি এফ, মানে ই এর উপরে শুধুমাত্র এফ আছে, আর কেউ নেই। চলো তাহলে গুনে নিই কটা বাক্স ছিল আমাদের। 7টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা বাক্স। এবং আরো একটা লাইন রয়েছে, 4 বক্সেস কিপ বিটুইন ই অ্যান্ড ডি। ই অ্যান্ড ডি 1 2 3 4, ই অ্যান্ড ডি এর মাঝে আমাদের 4টে বাক্স রয়েছে। তারপরে কি বলছে? অনলি 2 বক্সেস আর কেপ বিটুইন জে অ্যান্ড কে। তাহলে জে কে এখানে রাখলাম, কে এখানে রাখলাম, বা এখানেও আমাদের জে হতে পারে, এখানে আমাদের কে হতে পারে, নট শিওর, পরে দেখছি। জি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ আই, এখানে যদি আই কে রাখি, এখানে আমাদের জি কে রাখতে পারবো, পারলাম। কে ইজ নট কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জি, এই জি এর উপর আমাদের কে রাখলে চলবে না, মানে আমাদের এই যে এইটা আমাদের কারেক্ট, এটা আমাদের ভুল হয়ে গেল। তাহলে এখানে আমাদের জে কে রাখো, এখানে আমাদের কে রাখো। তাহলে কি বলেছে এখানে লাইনটা? জি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ আই, এখানে আই হবে, এখানে আমাদের জি হবে। আর দেখো জি এর উপর আমাদের কেউ নেই, কে নেই, কে ইজ নট কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জি। তাহলে বলেছে হুইচ বক্স ইজ কেপ্ট ফোর্থ ফ্রম দ্য টপ, ফোর্থ ফ্রম দ্য টপ, 1 2 3 4, জি আমাদের অ্যান্সার। কোথায় জি? এই যে সি অপশনে রয়েছে। তারপরে দেখো প্রত্যেকটার মাঝে 27 করে রয়েছে। এই তাহলে সংখ্যাটা আমার দেখার প্রয়োজন নেই। এখানে আসো, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, কিউ থেকে শুরু হবে প্রত্যেকটা, এটা ক্যান্সেল। তারপরে এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, কিউ আর এই যে কিউ আর, এটাতেও রয়েছে, হবে না, হবে না। তারপরে অপশনটা আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি 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 কিউ আর ডি, বি নম্বর অপশন রয়েছে শুধুমাত্র। তারপরে এ পার্সেন্ট রোব 17 কিলোমিটার ইন এত 3.5 ঘন্টা আমাদের 17 কিলোমিটার যায়, দেন ইনক্রিজ হিজ স্পিড বাই 9 কিলোমিটার এত আওয়ার পার আওয়ার, স্পিডটাকে বৃদ্ধি করে, অ্যান্ড দ্য রিচেস ডেস্টিনেশন ইন অ্যানাদার আওয়ার, অ্যানাদার মানে আরো 1 ঘন্টায় নিজের ডেস্টিনেশনে পৌঁছায়। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ডেস্টিনেশন। অ্যাভারেজ স্পিডের আমাদের ফর্মুলা কি আমরা জানি? টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, সেটা আমাদের এখানে পুট করো। পুট করে দেখি আমাদের কি হয়। টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম, আগে টাইমটাকে পুট করো। টাইম তো একটা হলো 3.5 ঘন্টা, আর একটা আমাদের 1 ঘন্টা, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 4.5 ঘন্টা। এবং টোটাল ডিস্টেন্স কি করে আমরা পাবো? এইটাকে মাল্টিপ্লাই করলে আমরা ডিস্টেন্স পাই। তাহলে একটা আমাদের কত হয়ে যাবে? 77 ইন্টু 35 বাটেমে 10। এবং আরো একটা ডিস্টেন্স আমাদের কত হয়ে যাবে? এবং কি বলেছে? পরে তার স্পিড আর 9 বাড়িয়ে ফেলে, 77 ছিল, 77 এর সাথে যদি 9 বাড়িয়ে ফেলে কত হবে আমাদের? আগে এটা কাটি দাঁড়াও। 5 দিয়ে কাটলে যাবে কাটাকাটি? উম, উম, যাবে না।
যাবে, পয়েন্ট আসবে, দরকার নেই, দেখছি। আগে 7 আমাদের কত বাড়িয়ে ফেলে? 9 যদি স্পিড বাড়ে তাহলে কত হবে? 9 এর 7 16, 86, 86 হয়ে গেল এবং কতক্ষণ চলছে? 1 ঘন্টা চলছে। তাহলে এটা একটা ডিসট্যান্স, এটা একটা ডিসট্যান্স, দুটো ডিসট্যান্সের যোগ করে এটা দিয়ে যদি ভাগ করি আমাদের উত্তর বেরিয়ে যাবে। চলো করি। তাহলে 77 ইন্টু 3.5 প্লাস দিলাম 86 কে 86। এবার চলো কাটাকাটি করবো আমরা এখান থেকে। দেখি কতবার যায়। 8 আর 6 14। 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না। অ্যাপ্রক্সিমেশন নিতে হবে আই থিংক। ঠিক আছে, দেখি। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য পারসন ডিউরিং দ্য এন্টায়ার জার্নি। আই থিংক ক্যালকুলেট করতে হবে। কাটাকাটির কোনো পদ্ধতি নেই এখানে। 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে এটাকে তো 3 দিয়ে যাবে না, নাহলে পরে একটা একটা করে কাটতাম আমরা, হয়ে যেত। ঠিক আছে, চলো কাটাকাটি করি, বাদ দাও। ৭৭ ৩৫, আচ্ছা ৩৫ এর ৫ হাতে আমার ৩, ৩ ৭ ২১ ২৪, কত হয়ে গেল? ৫ ৪ ২, ৫ ৫ ৪ ৯ ৪ ২ ৬ ২, পয়েন্ট এত, ১ ঘর আগে পয়েন্ট। 86, 86 যোগ মারো ৫ ৯ ৬ ১৫, ৫ হাতে আমার ১, হাতে আমার ১, ২৮ ১৪ রেখে ১৫, ৫ হাতে আমার ১, ২ রেখে ৩, ৩৫৫ বাটেমে ৪৫। তার সঙ্গে সঙ্গে উঠে গেল ৫ দিয়ে কাটলে ৫ ৯ ৪৫, ৫ দিয়ে কাটলে ৫ হাতে ৩৫, ৫ একে ৫, ৫ একে ৫, ৯ দিয়ে কাটলে পরে ৯ ৭ নং ৬৩, ৯ নং ৮১, 79, সাবাস। 79 আমাদের অ্যান্সার। হাতে স্পিড থাকলে পরে হবে, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, না হলে পরে ক্যালকুলেশনটা করতে গিয়ে অনেকের চাপ হয়ে যেত। হাতে হালকা একটু স্পিড লাগে। তারপরে এল, এম এন, ওপি, কিউ আর, এস টি, টি দিয়ে শুরু হবে, প্রত্যেকটা টি আছে। আই টি, আই, জে কে, এল এম, এন ও, পি কিউ, টি কিউ, টি কিউ, টি কিউ, টি কিউ, টি কিউ, টি কিউ, দুটোতে আছে। পি কিউ আর, এস টি, ইউ ভি, ডাব্লিউ এক্স, এক্স, টি কিউ এক্স, টি কিউ এক্স, সেকেন্ড অপশন ক্যান আমাদের কারেক্ট। কি বলছে? সিটিং অ্যারাউন্ড এ square table facing center of the only two people seat between E and J when counted from the right of E. চলো এটাও আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে? যদি কারোর এই টাইপটায় সমস্যা হয় সে আমার ওই রিজনিং এর মাত্র ৩ টে ক্লাস আছে, সেটা দেখতে পারো। আমি হেক্সাগোনাল টেবিল যেগুলো হয় না, হেক্সাগোনাল টেবিল সেগুলোও করিয়েছি। আমাদের ট্রায়াঙ্গেলের টেবিল সেগুলোও আই থিংক করিয়েছিলাম। ঠিক আছে? মানে যতগুলো টাইপ ভ্যারাইটি আমাদের জিজ্ঞেস করে মেক্সিমাম ওই পাজলের টাইপগুলো আমি ওই ৩ টে ভিডিওতে করিয়ে দিয়েছি। ছোট, ছোট ভিডিও আছে। দেখে নিও একবার। এটা আরামসে হয়ে যাবে। ঠিক আছে? চলো। আর এমনি যারা ক্লাসগুলো দেখছো তারা তো এমনিই পারবে। তারপর দ্য মিন প্রপোর্শন বিটুইন এত এত মানে এত। মিন প্রপোর্শন মানে কি? আমাদের যদি বলে এ আর বির মিন প্রপোর্শন বার করতে, তাহলে আমাদের কি হয়ে যাবে? শোন, বা এরকম ভাবে দেখাই যে এ বাটেমে বি সমান সমান বি বাটেমে সি। এই মিন প্রপোর্শন হলো এই বিটা আমাদের। তাহলে বি গুণ করলে বি স্কোয়ার, বা ডিরেক্ট লিখতে পারি বি সমান সমান কি হয়ে যায়? এসি, রুট ওভার এসি। বি সমান সমান কি হয়ে যায় আমাদের? রুট ওভার এসি। তাহলে এটার যদি মিন প্রপোর্শন বার করতে হয় তাহলে এটাকে কি করবো? আমরা রুটের মধ্যে ফেলে দেবো। দেখি রুটের মধ্যে ফেলে আমাদের কত কি বেরোয় কি না বেরোয়। ১২ প্লাস ৪ কে রুটের বাইরে বার করলে কত হবে? ২, ৩ দিয়ে ৬, গুণ চিহ্ন। এদিক থেকে ১৬ মাইনাস ৪ কে রুটের বাইরে বের করলে ২, ৪ ২ ৮। ঠিক আছে? তাহলে করে দেখি কত হচ্ছে। ১২ আর ১৬ কত হচ্ছে? ১৮ ইন্টু ৮ ৮ ১৬, ৮ ১৬ ১৪৪। ১৪৪ রুটের মধ্যে ১৪৪ মানে ১২। সোজা প্রশ্ন। ইজি পিজি। ইজি পিজি কোয়েশ্চেন, কোনো চাপ নেই। তারপরে একবার ডিরেক্ট কোয়েশ্চেন আসি এবার। আর জিকে পড়ার সময় হচ্ছে না। চলো, কি বলছে? x varies inversely as y. x